যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা মাইকের সাউন্ড আমি চেষ্টা করতেছি, আপনারা চেষ্টা করেন। আল্লাহ দেওয়া শক্তি আওয়াজ আছে তো ইনশাল্লাহ? আছে আছে আছে। ওনার চেষ্টাটা করুক, ওনার জায়গা থেকে উনি যেভাবে চেষ্টা করার করুক, আমরা আমাদের চেষ্টাটা করি। জোরে জোরে হক লা ইলাহা ইল্লাল্লাহ গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের শোকে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা একেবারে দেখা দাও যদি ও কামলি মালা হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার। হারুন আলেকজান বিবি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে আজকের এই আজিমুশান ওয়াজ ও দোয়া মাহফিলের মান্যবর সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুল আলম শামীম সাহেব,
প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল আলী সাহেব, সম্মানিত বিশেষ অতিথি মোহাম্মদ কায়সার আলম সেলিম সাহেব, উদ্বোধক রৌনক মিল্লাত মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লাহ জনাব মাওলানা মুহাম্মদ আবু জাফর মুত্তাসিফুল আলী সাহেব, আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত পীর মশাইখ বৃন্দ, লতিফিয়া মিরসরাই দরবার শরীফের পীর সাহেব, রৌনক মিল্লাত পীর তরিকত হযরতুল আলহাজ হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম লতিফি মুত্তাসিফুল আলী সাহেব, আমার পূর্বেই তকবীরের খেদমত নিবেদন করেছেন শাহপুর দরবার শরীফের গদিনশীন পীর তরিকত হযরতুল আল্লাহ মাওলানা গোলাম সৈয়দ আব্দুল কাদের কওকাব আল কাদেরী মুত্তাসিফুল আলী সাহেব, তকবীরের খেদমত রৌনক আহলে সুন্নাত, রৌনক মিল্লাত মুজাহিদে মিল্লাত গৌসিয়া সুবহানী আলিম মাদ্রাসার মান্যবর উপাধ্যক্ষ ফখরুল ওয়াইজিন মুফাসসির কুরআন হুজুর আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ আবুল হাসান শাহ মিয়াজি আল-আবিদী সাহেব, আমার পরে খেদমত নিবেদন করবেন রৌনক আহলে সুন্নাত, রৌনক মিল্লাত মুনাজির আহলে সুন্নাত শাহজাদা মুফতি মুহাম্মদ বদরুদ্দোজা আল-কাদরী সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, হাজিরিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, আল্লাহর ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একবার মুহাম্মদের আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আমি আমার ইমানি ভাইদের কাছে আবদার করে বলবো, হাজার চেষ্টা করলেও এই আয়োজন আগামীকালকে করা সম্ভব হয়তো আপনি প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইটিং রেখে দিতে পারবেন, কিন্তু যে উপস্থিতি এখানে আছে আল্লাহর বান্দারা, তাদেরকে চাইলে আবার এক জায়গায় করা যাবে। আর এখানে কেউ কাউকে জোর করে আনেনি, সবাই ঈমান আকীদা মুহাব্বতের কারণে উপস্থিত হয়েছে, ঠিক না? আমি আমার জায়গা থেকে যতটুকু আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমি চেষ্টা করছি পরিবেশ অনুযায়ী আপনাদের সম্মুখে মুহাব্বতের হাজিরা দিয়ে বিদায় নেওয়ার জন্য আমি অনুরোধ রাখব, যতক্ষণ সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবেন। আমিও মাইক এবং সাউন্ডের পরিবেশ অনুযায়ী সেভাবে বলার চেষ্টা করলে যেন আপনারা বুঝতে পারেন। আপনারা একটু কষ্ট করে আজকে কানের পাওয়ারটা একটু বাড়াই দেন, কি পারবেন ইনশাআল্লাহ। কানের পাওয়ারটা একটু বাড়াই দেন, যাতে যা লিখিংস আছে এমনি এমনি হইয়া যায়। যারা যারা আল্লাহ প্রেমিক, নবীর প্রেমিক আছেন, একবার মুহাম্মদের আওয়াজে বলেন মারহাবা। মাশাআল্লাহ, একটু আস্তে করে বলেন মারহাবা। অপারেটর আছেন, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করছেন। ইলেকট্রিক জিনিস তো, এটা বর্ষা নাই, সেকেন্ডের ভিতরে অনেক কিছু হয়ে যেতে পারে। উনি তো ওনার রেগুলার নিয়ে সংসার চলে, উনি তার এটা নিজের ইচ্ছাইতে নষ্ট করবে না। কথা বলেন, নিজের ইচ্ছাইতে আর এটা ডিস্টার্ব করবে না, ঠিক না? হয়তো কোনো কারণ উনি বিষ হয়েছে আর কি, কিন্তু আল্লাহর বান্দা তো আমরা একটা কথায় বিশ্বাসী, আল্লাহ যখন যা করেন এবার তোমার খুশি মনে আলহামদুলিল্লাহ। ওনার উপর আর কোনো রাগ আছে এবার খুশি মনে আরেকবার যত ওলামায়ে কেরাম আছেন আমার ডানে বামে এবং আমার মুরব্বী বাবা দাদা নানার বয়সী যারা আছেন, সবার দোয়াকে আমি অধম মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের ঈমানি আওয়াজকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহাব্বতের আওয়াজে একবার বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। রব্বুল আলামিনের সৃষ্টির বড় একটা সুন্দর নিজাম, প্ল্যানিং আছে আল্লাহ তাআলা। আমাদেরকে পাঠালেন কে? বলেন আল্লাহ। 1700 সালে কেন পাঠাইলেন? 2025 সালে কেন? এই সেটিংটা হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ।
যে যে যুগে যে সময়ে যেখানে পারফেক্ট হবে আল্লাহ তাকে তখন সেই জায়গায় সেই সময়ে পাঠান। আপনার জন্ম তো আমেরিকাও হতে পারত, বলেন না, পারত না? আপনার জন্ম তো দুবাইও হতে পারত শেখ পরিবারে, কিন্তু আল্লাহ তাআলা এত জায়গা থাকতে আপনাকে এই এলাকায় জন্ম দিলেন কেন? সেটিং আল্লাহ। কার? আল্লাহ জানে কোন বান্দা কতটুকু লোড নিতে পারে। বান্দার উপর প্রেসার হয়, অসম্ভব হয় এমন কোন কাজ আল্লাহ কোন বান্দার উপর চাপাই দেয় না। যে যতটুকু আলগাতে পারে, ইফেক্ট কমাই দেন ভাইয়া, ইফেক্ট কমাই দেন, দিলে কমাই দেন। যে যতটুকু আলগাতে পারে আল্লাহ তাকে ততটুকু দেন। আমরা অধৈর্য হয়ে যাই বলে আমরা এই নিয়ামতটা নিতে জানি না। কারো দেখবেন বিয়ের পর পরে সন্তান হয়, আবার কারো দেখবেন বিয়ের 5-10 বছর পরও সন্তান। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলে যে সব ক্লিয়ার। তাহলে আপনাকে বুঝতে হবে এখানে আল্লাহর কোন হিকমত নিশ্চয় আছে, আর আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্তে খুশি থাকাই হচ্ছে বান্দার কাজ। এখন যদি তুফান আসে, কার কি করার? কার কি করার? এখন যদি বন্যা এসে সব বাসায় যায়, কার কি করার? আপনি যদি নারাজ হন, মন খারাপ করেন, রাগারাগি করেন, পরিবেশ ঠিক হবে না, সময় আপনার নষ্ট হবে, প্রেশার আপনার বাড়বে। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি বলবেন যে নিশ্চয়ই আমার আল্লাহর কোন হিকমত আছে, আলহামদুলিল্লাহ। পরের বছর দেখবেন আল্লাহ ইচ্ছে যে 2 ডবল করে দিচ্ছে। সুবহানাল্লাহ কি জোরে বলা যাবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত বলেন, আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে। এই পুরো দেহ সেটিং করেছেন আল্লাহ। কে? আল্লাহ। ডিজাইন করেছেন আল্লাহ। আওয়াজটা বড় লাগবে। ডিজাইন করেছেন আল্লাহ, সেটিং করেছেন আল্লাহ, ফিট করেছেন আল্লাহ। কোনটা কেমন কোন জায়গায় হবে সেটিংটা আল্লাহ। সেজন্য কখনো মরণ পর্যন্ত মনে রাখবেন, কাউকে দেখে হাসবেন না। বাবা এই দিকের আওয়াজগুলো একটু যদি বন্ধ করা যায়। কাউকে দেখে অপমান করা যাবে না, কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা যাবে না। আপনার চোখে হয়তো সামনের জন অসুন্দর হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমরা জীবনটাকে খুব হাসির বানাই ফেলছি। কোন একটা মানুষ হাত থেকে পড়েও যায়, আমরা হাসি। এখন এখানে সবাই বসে আছে, কেউ যদি ভীষণ স্টেপ থেকে পড়ে যায়, এটা কি মানুষের কাজ না মানুষের কাজ? এবার বুঝতে পারছেন আমরা কত অমানুষ হয়েছি। ট্রাক ভিডিওর নামে মানুষকে অপমান করা হয়। যুবকরা বুঝবে ট্রাক ভিডিও, অন্যকে নিয়ে অন্যের ইজ্জত নিয়ে নিলামে চলছে, আমরা হাসতেছি, হাসির একটা রিয়েক্ট দিচ্ছি। মানুষ সে নয় যে অন্যের দুঃখে হাসে, মানুষ তো সে ব্যক্তি যে তার আরেকজন মানুষ ভাই ব্যথা পেলে সে ব্যথা না পেলেও ব্যথাটা অনুভব করতে পারে। আজকে আপনি অন্যকে নিয়ে হাসবেন, লিখে রাখেন সম্মান করে, একদিন আপনাকে নিয়ে 10 জন হাসবেই। 10 জন হাসবে, নিম্নে 10 জন, উপরে কত যুগ হয় এটা বলা যায় না। খুন হলে আমরা সবাই মাতামাতি করি, কোন একটা ঘটনা হয়েছে, মারামারি হয়েছে, আমরা মাতামাতি করি। মনে রাখবেন আজকে যেটা ঘটনা করতেছে এটার কারণ আজকে না, শুরু হয়েছে আগে। শুরু হয়েছে প্রকাশ হয়েছে আজকে। বুঝতে পারতেছি এই এলাকায় কোন একটা খুন হয়েছে আজকে। কি বার? রবিবার। আপনারা দেখছেন যে খুন হয়েছে,
কিন্তু এই খুনের কাহিনী আজকে থেকে শুরু হয় না, 2020 সালে কিভাবে কোন না কোন একটা জায়গায় সে তার অপমান করছিল, সে কিছু করতে পারে নাই, সে রাগটা অন্তর বসে রাখছিল। ওই রাগটা 20 সালের রাগ 25 সালে এসে পাইছে। সেজন্য বলা হয় প্রত্যেকটি ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া। যুবকদের আওয়াজ পাই নাই, কারো জোরে বলেন, প্রত্যেকটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া। যে থাপ্পড় মারে ব্যথা দেওয়ার জন্য, যারে মারে সে যেমন ব্যথা পায়, যে মারে সেও একটু হলেও আপনি কিন্তু ব্যথা পাওয়ার জন্য মারেন নাই, ব্যথা দেওয়ার জন্য মারছেন। আপনার রাগটার প্রতি তারা দিচ্ছেন ব্যথাটা না, আপনার হাতটা দেখেন। আমরা তো বোকা, আমরা মনে করি আমরা কাউকে দুইটা কথা শুনে দিতে পারলে, কিন্তু আমরা যে রবের রহমতের চোখে নিচে নেমে যাচ্ছি আমরা বুঝি না। বুঝতে পারছি কথা? আপনি হাসেন, ফালান, নাচানাচি করেন আর যাই করেন, একদিন বিশ্বাস ভক্ত হবে। সেদিন কই যাবে? যাওয়ার জায়গা কই সেদিন? হাসি টাকা যা মন সাথে করেন, আমি মানি না, কিচ্ছু মানি না, কম না, আপনি না মানলেও সেজন্য বুদ্ধিমানরা তর্ক করে জিতে না, তারা ছাড় দিয়ে জিতে যায়। কিভাবে? দুনিয়াতে হারে, রবের রহমতে জিতে। আর যে রবের রহমতে জিতে, দুনিয়াও তার, আখিরাতও তার। রব বলে যে তোর জন্য আখিরাত আমি করে দিব, তুই আখিরাত চেয়েছিস, কিন্তু আমি রবের দুনিয়া তোর জন্য আমি করে দিলাম। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত। সত্যি করে একটা কথা বলেন, আমরা যারা দুনিয়ার জন্য করি, লড়ি, মরি, যাই করি, আমরা কি দুনিয়াতে আমাদের কিছু আছে? নিজের ভাই হামলা করার জন্য প্রস্তুত, নিজের বাচ্চা থেকে বাইর করতে প্রস্তুত, নিজের রক্ত। কথা বলেন না ভাই? আমরা আসলে দুনিয়া পাই, কিন্তু সাহাবায়ে কেরামকে দেখেন, আখিরাত তো পেয়েছে। আর একটু জোরে আউলিয়া কেরামকে দেখেন, আখিরাত তো পেয়েছে। ওনারা বুদ্ধিমান ছিল, অল্প পরিশ্রমে বেশি পেয়েছে। আমরা বোকা, বেশি পরিশ্রম করে, আমি বুঝতে পারছি কথা? ওনারা আমাদের চাইতে অনেক কম পরিশ্রম করেছে, কিন্তু ওনারা জায়গা বুঝে পরিশ্রম করছে। আর একটু জোরে বলেন ভাইয়া। এই টেকনিক গুলা জানতে পারলে সবার জীবন ইজি হয়ে যাবে। শান্তি দাতা আপনাকে আগুনের ভিতরে ফেললেও শান্তি দিবে। এবার আওয়াজ দিয়ে বলবেন, আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সবকিছু কার প্ল্যানে? উনি জানেন, উনি বুঝেন, উনি মেজারমেন্ট করতে জানেন। সুবহানাল্লাহ বলেন। এই প্যান্ডেলটা বানাইছে, দেখতে লাগতেছেন একদম বরাবর, এখন মাইক দিয়ে দেখবেন 19-20 আছে। যে বানাইছে হেও বলবেন 19-20, কিন্তু আল্লাহ পাক আপনার দুইটা হাত বানাইছেন, হাতটাকে সামনে নিয়ে দেখবেন বরাবর। এখন যদি করতে না পারেন, ঘরে যায় করবেন। আপনাকে জোর করে মিলাতে হবে না, কিন্তু মিলাবে বরাবর এক চুল পরিমাণ। এবার জুতা যখন কিনতে যান, আপনারা বলেন যে কত, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর জুতা। এবার দুইটা জুতা কি মাপ কি আলাদা না? এক। দুটোটা পায়ের মধ্যে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন না। তার মানে পায়ের মেজারমেন্ট আরেকটু জোরে বলতে হবে, আরেকটু জোরে বলতে হবে। কিন্তু এখানে হালকা 19-20 আছে। একটা জুতা একটু ফিটিং হয়, আরেকটা জুতা একটুখানি টাইট হয়। তখন দোকানদাররা বলে, পড়তে পড়তে যার যত শক্তি আছে ফুল ভলিউমে রবের প্রশংসায় বলেন সুবহানাল্লাহ।
পড়তে বলেন, পড়তে পড়তে গেঞ্জিটা পড়তে পড়তে দুইতে একটু খুলবে। যদি আপনি প্রথমেই খোলা নেন তাহলে আরো তো আর খোলা খুলিয়া যাবো। যদি সাইজ একটা বাইরে নেন ফোড়া ঘরে আরো বাইরে যাবো। তো না ভাই, তো না, রবেরটা বরাবর মেজারমেন্ট। সুবহানাল্লাহ। কান আছে, কান আছে, মেজারমেন্ট বরাবর। এবার দেখেন হাতের আঙ্গুল কয়টা? 5টা। কয় রকম? জোরে বলেন। 5 রকম। 5টার সাইজ কয় রকম? 5টার লম্বা কয় রকম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবার দেখেন, একটা 19-20 না, অনেক বুড়া দেখে এটা দেখেন 12-20। কত তফাৎ! এটা দেখেন, এটা দেখেন, এটা দেখেন। কিন্তু যখন খাবার টাইম হয়, আমি আজকে জোরে বলতাম না, আজকে আমার প্রেমিক ভাই জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। জোরে বল। আমার আওয়াজ কি মোটামুটি শোনা যাচ্ছে এখন? এখন শোনাতে লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল 5 দিশায়। ফরেনে ডাইরেক্ট সিনসিন নামে কানে মধ্যে চলে। 5টা আঙ্গুল কয় রকম? 5 রকম। যদি সেই সিস্টেমে থাকতো কেউ ভাত খেতে পারতো? বান্দার খাবারের জন্য রব্বুল আলামিন এমন সেটিং করেছেন, যখন আপনি ভাত নেন আপনি নিজেও বুঝতে পারেন না কখন আপনার আঙুল সোজা হয়ে যাবে। এই হাতটা নেওয়ার পরে আমি বিরক্ত না হলে বলবো আর কি, আপনারা শুনতে চাচ্ছেন? ইনশাআল্লাহ শোনার আগ্রহ আছে? শান্তি পাচ্ছি, শান্তি দিতে পারলো। ঠিক আছে না? মাশাআল্লাহ। একবার কোন মারহাবা। খিদা লাগলে খাবারের দরকার, খাবারের জন্য টেবিলে আপনার কি জানি খাবার সামনে নিয়ে বসার দরকার। এবার বলেন, খিদা লাগলে কি দরকার পেট ভরার জন্য? যখন আপনি করে দেয় মারে বোনের এখন বাবির এখন খিদা লাগছে, কি দেন? মারা কি শুধু ভাত দেয় না, তরকারিও দেয়? তরকারি দিতে বলে না? আমার আমি কেন বলি আমার মা বোন বড়াফা ওনারা আসার সময় খিদা নিবারণের জন্য ভাতের দরকার, ওই ভাতটাকে সুস্বাদু করার জন্য তরকারির দরকার। তোমরাই আল্লাহ তাআলা দিয়েছে। মিষ্টি পছন্দ করে, পেঁচাও পছন্দ করে। আপনি একটু খেয়াল করেন, বার্তা নিচ্ছেন আপনার কিন্তু কোনো ব্রেন কাজ করতেছে না, কোনো ব্রেনের কোনো পরিশ্রমই নেই। বাংলাদেশের যেটা পছন্দের জন্য মনে রাখবেন, ভাত খাওয়ার সময় যেগুলো কিছু খাবার সময় ভালো করে চিবাই খাবেন। আমরা অনেক সময় বোকামি করি যে চিবাই খাই না, যার কারণে হজম শক্তির ওখানে রোগ পড়ে যায়। আপনি যদি অর্ধেক কাজ করে দেন, একটার সাথে একটা কানেক্টেড। আমরা বেশিরভাগ মানুষ অসুস্থ হচ্ছে কেন জানেন? ইসলাম না বুঝার কারণে, ইসলাম না মানার কারণে। আরো যারা বলেন ঠিক না? আপনি খাবারটা মুখে নিয়ে যত পারলেন চিবালেন, চিবাই আপনি রোগ পেয়েছিলেন। সত্যি করে বলেন, এখানে কোন মেশিন আছে? আচ্ছা, বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার আছে না? নিঃশ্বাস লেগে দিয়ে কষ্ট না হয় বলেন, খাই কি দিয়ে দুটোটা রাস্তা নিতে হবে। সেই জন্য অনেক সময় যখন ভাত খেতে দেয় আপনাদের 9 মিনিটে যায় ভাতেরটা
মনোযোগ বলতেন না। অসুস্থ যখন হয়ে যখন সে মুখ দিয়ে গিলতে পারে না, তখন ডাক্তার দেখলেন ঠিক এই জায়গাটার মধ্যে দুইটা নাসি, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। আমি যদি আপনাদেরকে বোঝাতে পারতাম, হয়তো ব্যর্থতা আমার, আমি বোঝাতে পারছি না। একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী। খাওয়ার সময় দেখবেন আপনি ইচ্ছা করে না চাইলেও অটোমেটিক নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আপনি যখন খাওয়া শুরু করবেন আপনাকে নিঃশ্বাস বন্ধ করতে হবে না, অটোমেটিক নিঃশ্বাস বন্ধ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ তাআলা এখানে কুদরতের এমন সিস্টেম রেখেছেন, একটি কন্ট্রোলারিতে দুইটা নাসি, একটা খাদ্য দিয়ে যায়, একটা দিয়ে নিঃশ্বাস আসে। খাবার যখন বান্দা খায় অটোমেটিক শ্বাসনালীর উপরে কুদরতি বন্ধ করে। ডিস্টার্ব করতে সেজন্য নবী এই সময় তো একসাথে লাগাইলে যেত এই সময় মানুষ দিতে লাগাইতে না করিও না। খাবার সময় তারা ওরা পানি একটুকে খাইও না, প্রথমে একটু, তারপর আস্তে আস্তে বিরতি দিয়ে খাও। এখানে তো কাজ করতে চাও না। কিছু কিছু মানুষ এমন ভাবে খায় এখানে পানি আটকে যায়। বুঝাতে পারছি কথা? ইসলাম কেন দরকার, কার দরকার? এক কথায় বুঝবেন, যাদের দুনিয়া এবং আখিরাতে সুন্দর একটা জীবনের দরকার তাদের জন্য ইসলাম দরকার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝে আসতেছে? খাবার যখন আপনারা খান অটোমেটিক খাবার লাগার সাথে সাথে এই আঙ্গুলের যেগুলো রেখা আছে, রেখা থেকে আল্লাহ প্রদত্ত একটা জিনিস বের হবে। এটা যখন আপনারা খাদ দিয়ে খান সেটা ওই হজম শক্তির ভিতরের জন্য কাজ করে। সেজন্য আমরা এখন মডার্ন হইয়া এক সামিজের কত জনের মুখে লাগছে বুঝতে পারতেছি না। মনে কথা আপনি যে সামিজ নিয়ে খেতে যাচ্ছেন এটা আরো 10 জনের মুখে লাগছে, তো দুই সে নাকি দুই নাই, হে অত না আমরা। আপনার হাত তো নিরাপদ, আপনি তো জানেন আপনার হাত কই লাগছে। যদি খারাপ জায়গায় লাগে কিংবা ময়লা হয় আপনি হ্যান্ড ওয়াশ দিয়ে তো দিতে পারবেন, কিন্তু সামিজের উপর তো বর্ষা, সেজন্য খাইতে হবে কি দিয়ে? সবাই মিলে বলেন খাইতে হবে কি দিয়ে? ইসলামে আছে না নাই? মডার্ন মানে চামিস নয়, মডার্ন মানে কল্যাণকর। মাথায় রাখবেন, যে মডার্ন আপনাকে ক্ষতির দিকে যাবে এটা মডার্ন নয়, এটা আপনার জন্য ক্ষতি। ইসলাম হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড, সবচেয়ে মডার্ন। আমরা বুঝি না যে আমরা বেশিরভাগ মানুষ ইসলামটাকে মনে করছি নামাজ রোজা শুধু হুজুরদের ধর্ম, বেশিরভাগ মানুষ মনে করে। সেজন্য যারা একটু বড় মোটামুটি করছেন তারা আলাদা, ইসলাম আলাদা হয়ে গেছে। আমি বুঝাতে পারছি কথা? ইসলামে কি ডাক্তার হওয়া নাই? যুবকদের আওয়াজ শোনা হয়েছে, ইসলামে কি ডাক্তার হওয়া নাই? ইসলামে কি ইঞ্জিনিয়ার হওয়া নাই? ইসলামে কি রাষ্ট্রপ্রধান হওয়া নাই? ইসলামে কি সেবক নাই? সব ক্যারেক্টার ইসলামে আছে। আমরা বানাই ফেলছি কোরআন হাদিসের ফটো হুজুর। বিভিন্ন চিকিৎসা জায়গায় মেডিকেল একটা নাম শুনছেন কিনা দেখেন তো, ইবনে সিনা। শুনে থাকলে বলেন উনি কে? উনি একজন মুসলিম বড় পণ্ডিত, যিনি উন্নত অত্যাধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক। আল্লাহু আকবার কি বলা যাবে? উনি একজন জগৎ বিখ্যাত আলেম, আবার চিকিৎসা বিজ্ঞানে বড় অবদান রেখেছেন এই ইবনে সিনা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। প্রধান আলোচকের আগমন, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। আমরা তো আছেন আপনি পাশে বসতে সুন্দর লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? মহাব্বত দিলে, সম্মান দিলে, সম্মান বলেন না, সবসময় দিতে থাকবেন, আল্লাহ আপনাকে বাড়াবে। বান্দার আর ফাহমের দরকার হবে না।
আল্লাহ প্রদত্ত আপনার সন্তান সম্মান আপনাকে বলেন আমার যুবক ভাইয়েরা ইসলাম পালন করতে রাজি আছে ইনশাআল্লাহ। আর বেশি বেশি ছেলে মানুষ তো ওই টাকনুর উপরে কাপড় পরলে একটু আপনারা গাইয়া গাইয়া লাগবে, তো টাকনুর নিচে প্যান্ট পরে প্যান্টটাকে এমন ভাবে পরবেন যেন বসতে না পারে। হ্যাঁ, শর্ট প্যান্ট পরে কি যে এক অবস্থা। আমরা বোকা, সেজন্য আমাদেরকে যে যেমন মনসা কেমনে করে কিছু কথা বলবো, যদি কষ্ট নিলে মাফ করে দেবেন। এই হাফ প্যান্ট আপনারা দেখতেছেন কয় বছর? 8-10 বছর রাস্তায় হাফ প্যান্ট দেখতেছেন? 1-2 বছর ধরে দেখতেছেন না হাফ প্যান্ট? এর আগে কিন্তু তো সবার ভিতরে একটা লজ্জাবোধ আছে না? এই লজ্জাবোধ কেমনে বাংলা জানেননি? শুনেন, প্রথমে সিলাই প্যান্ট থেকে আপনাকে ম্যাক্স প্যান্ট আছে, ম্যাক্স প্যান্ট থেকে একটা দাগ প্যান্ট আছে। মুসলমান ছেলে কোনদিন ফাটা প্যান্ট পরবে এই অভ্যাস করাচ্ছে। দেখেন সিবা প্যান্ট, প্রথম একটু ডোলা প্যান্ট আছিল, প্রথম জিন্সের প্যান্ট গুলা, তারপর আস্তে আস্তে একটু সিবাইছে, এগুলা আপনার মাথা বসাইছে মডার্ন এবং স্টাইল। কিছুদিন পর একটা প্যান্ট আসে এখানে ফাটা, হালকা একটা ফাটা, তারপর আসে 2 ফাটা, তারপর আছে এই হাঁটু ফাটা। ওই হাঁটু ফাটা থেকে আইসে এখন আপনারা হাফ প্যান্ট আছে। কারণ তারা জানে মুসলমান একদিন হাফ প্যান্ট পরবে না। তারাও খেলছে, আমরাও খেলায় খেলেছি। বুঝতে পারছি আমরা হাফ প্যান্ট বলেন না ভাই, রাস্তাঘাটে পরবো, হাঁটু দেখা যায় এমন কোন কাপড় আমরা পরবো। নারাজ হবেন আমাদের যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন, নারাজ হবেন আমাদের। যিনি নারাজ হলে আমাদের দুনিয়াও শেষ, একটা প্যান্টের জন্য ওনারা নারাজ করার কোনো মানে হবে? হ্যাঁ, আমাদের সিরিয়ালের পাশে একটা কথা আছে, মুরগি যখন ভালো করে চুরি করে মুরগি যখন ভালো করে চুরি করে 10 টাকা চুরি লগানো তো যদি মারা যায়, সোজা বিভাগে আমার ইজ্জত ক্ষতি করছে। 10 কোটি টাকা বাইরে যদি মরতে পারতে আমরাও বলতে পারতাম না, সবটা একটু বড় আছে। কথা কয় না, আরো জোরে কয় না। সন্তানরা কইতেছে না আমার বাপ মহিলা হইল 9 কোটি টাকা তো আমরা পাইছি, এখন তুই নিজেও মরলি আমরাও মারলি, এটার কোনো দরকার আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান। ইমানদারকে আল্লাহ তাআলা আপনার পুরো শরীরে মেজারমেন্ট করে দিয়েছে, আপনার যা দরকার যেভাবে দরকার এগুলোর একটু যত্ন নেওয়ার দরকার। এই যত্ন নেওয়ার যতগুলো মাধ্যম, তার মধ্যে একটা মাধ্যমের নাম হচ্ছে ওযু। আমরা বেশিরভাগ মানুষ ওযু মনে করি জাস্ট একটা নামাজের জন্য, কি কথা বলেন না? কিন্তু ওযুর প্রসেসিংটাকে যদি আপনি একটু খেয়াল করেন, করোনাকালীন সময়ের সাথে মিলান, আপনি দেখবেন আপনার পরিষ্কার থাকার জন্য ওযু হচ্ছে সবচাইতে বেস্ট ওয়ে। এর চাইতে কল্যাণকর কোনো ওয়ে নাই। বলেন সুবহানাল্লাহ, আর যারা বলেন সুবহানাল্লাহ। হাই 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 হাই, ইসলাম কত সুন্দর। আচ্ছা, সারাদিন যে আপনারা হাঁটেন, সবাইকে নাচ করেন, আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন কত ঢুল ঢুকতেছেন, এতগুলো ঢুল ঢুকলে তো শ্বাসনালী কিংবা ফুসফুসে জানতে হয়নি। এবার বুঝতে পারছেন আমরা নাকের ভিতর লোক কেন দিচ্ছে? মনে মনে বলে এই লোকের দরকার কি? আল্লাহকে চলে বাঁচানোর জন্য লোক দিছি। আজকে যাওয়ার পরে একটু দেখবেন সারাদিন পরিশ্রম করে একটা মানুষের ঘুমের দরকার, এই ঘুমের জন্য সব বন্ধ হওয়ার দরকার। অনেকে দেখবেন কলেজে লাইট বন্ধ কর, আন্ধার হলে ঘুম ভালো হয়, আমি একটু সব বন্ধ করি, অনেকে এরকম বলে কি বলে না। আজকে ঘরে গিয়ে দেখবেন আপনার চোখের যে পাপড়িটা আছে, উপরের পাপড়িটা এরকম, উপরে দেখেন, নিচেটা দেখেন এরকম। এটা বোঝার জন্য আপনাকে ব্যাগের চেইন দেখতে হবে। আপনি যখন চেইনটা লাগান এই চেইনের টাইনা ধরে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ভ্রুর ভিতরে, এই পলকের ভিতরে আল্লাহ তাআলা সেরকম একটা চুম্বক সূত্র দিয়েছেন,
যখন এটা যদি অ্যাক্টিভেট থাকে আপনি তো সারাদিন আর চোখ খুলতে পারবেন না, খুলে বন্ধ হয়ে যাবে। এবার বুঝতে পারছেন আপনার চোখ কেমনে করে? ব্রেন যখন অ্যাক্টিভ থাকে তখন চোখ খোলা থাকে, আবার এদিকে পশমে পশমে সব বুকে টানে, না আপনি না বুঝে। এবার আমার দিকে 30টা সেকেন্ড পলক ফালা ছাড়া, চোখের পলক ফেলা ছাড়া আমার দিকে তাকিয়ে থাকতে, যে পারে দেখবেন এখান থেকে জ্বলে। 30 সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকে, চোখের পলক ফেলবেন না, দেখবেন জ্বলা 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 জ্বলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। অন্য আয়াতে বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, একবেলা খাবারে তারে মনে রাখোস, একটা উপকার করলে তার আজীবন থ্যাংক ইউ বলস। আমি আল্লাহ যে সব 20 ঘন্টা ধরে রহমত দিতেছি, আমার কথা একবার মনে পড়ে না, একবার মনে পড়ে। তোর শরীর দুর্বল হয়, তোর শরীর বলে যে ঘুম দে ঘুম দে ঘুম দে, তুই বিছানায় যাস, ঘুমটা আমি আল্লাহ দিই। আর একটু জোরে বলা যাবে? বিছানায় যাওয়ার টাইম সবার মনে আছে, কিন্তু কখন ঘুমাইছে, মানুষ যে কখন ঘুমাই যায় এই নিজেও জানে না। অনেকে বই পড়তে পড়তে ঘুমাই যায়, সকালবেলা উঠে থেকে বই এখানে শোয়ার টাইম জানা, ঘুমের টাইম জানা নাই। ঘুম বরাবর হয়ে যখন সকাল উঠে শরীরে একটা মোচড় দেয়, মানুষ তো সব মরে গেছে। জিন্দা আছেন যে আপনারা, যারা যারা জিন্দা আছে তারা একবার ঘুম তো দেখি মার হাওয়া ঘুম থেকে উঠার পরে যদি আপনার বিছানা থেকে উঠতে ইচ্ছে না করে, কিন্তু কাজে যেতে হবে, আপনার উঠা মাত্র এটা দেওয়ার সাথে সাথে ঘুমের নেশা, খেয়াল করছেন এটা? ঘুমের নেশা বলেন, ঘুমের নেশা। এখন চেষ্টা করলো কেউ হাই আনতে পারবেন ঘুমের হাইটা না, টাইম ভুলে আসবে। কখন আসে? যখন আপনার শরীরে ঘুমের দরকার হবে, আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল, মান্দা ঘুমা মান্দা ঘুমা মান্দা ঘুমা। আর একটু জোরে বলা যাবে? এটা দিনে আসে না, কিন্তু রাতে একটা পারফেক্ট না হলে দিনে আসবে। ব্যাটারি যেরকম মোবাইলে সিগন্যাল দেয়, টুং 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 টুং, শ্বাস নেওয়ার শ্বাস নেওয়ার শ্বাস নেওয়ার। বেশিরভাগ মানুষ এখন অসুস্থ হচ্ছে কি কি কারণে জানেন? ঘুম পারফেক্ট নাই, খাবার টাইম ঠিক নাই, খাবার নিয়ম ঠিক নাই, খাবার বাছাই ঠিক নাই। এই 4টা কারণে বিশেষ করে অসুস্থ হচ্ছে মানুষ। আমি কি বুঝাতে পারছি কথা? কিন্তু প্রত্যেকটা পার্টের কথা আল্লাহ ইসলামে বলে দিয়েছেন, যেটা করলে দুনিয়াতেও কল্যাণ হবে, আখিরাতের জন্য সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলে বান্দা সবার স্মরণ রাখতে পারবে, আমারে ভুলে গেলি, আমার কথা কি মনে পড়ে? তুই বান্দা আমাকে মনে করা ছাড়া তোর কোনো উপায় নাই, সেই জন্য আমি তোর ভালো চাই বলে মুয়াজ্জিনকে দিয়ে ডেলি 5 বার আযান দিয়ে। মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে তারা আসবে না, রব বলে যে আমি জানি আসবে না আমার বান্দা, সেজন্য আমার বান্দাকে আমার নামটা শোনা। আল্লাহু আকবার, যেন আমরা বুঝি যিনি রিজিক দিয়েছেন ওনার দরবার থেকে ডাক এসেছে। মানুষের একটা অভ্যাস কি জানেন? লাভে সিরিং ব্যবসায় বলে জানা সিরিং ব্যবসা মানে লাভে লোয়া হয়, অলাভে এখন লোয়া হবে, লাভে লোয়া হয়েছে অলাভে ফলাও, এটা আল্লাহ জানে। সেই জন্য আল্লাহ কোরআনের মধ্যে আযানের মধ্যে বলছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমাদের দিকে আয় বান্দা কথা আল্লাহ তাহলে কি করবে? আল্লাহ হাইয়া আলাল ফালাহ, যত ধরনের কল্যাণ চাস সব আমি নামাজের মধ্যে রাখছি। যত ধরনের কল্যাণ
মনোযোগ যদি আপনাদের থাকে, যত ধরনের কল্যাণ, এভরিথিং ইন সালাত, আমি আল্লাহর নামাজে রাখছি। আপনাদের এখানে মসজিদ আছে? আমি কই আপনারা একটু মিলে মসজিদে ঢুকার সময় কোন পা? যাদের আগ্রহ আছে তারা বলে কোন পা? বাথরুমে ঢুকার সময় পা তো পা, ডান আর বামের মানে কি? জোরে বলা যাবে? মসজিদে যখন আপনি যাবেন, ঢুকার সময় বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দোয়াটা একটু পড়েন। কষ্ট হচ্ছে ভাইয়া, একটু আল্লাহুম্মা তাহলি। আপনি ঢুকে গেলেন, নামাজ পড়ে বের হওয়ার সময় আপনি বললেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হাজারবার পড়েছি, কিন্তু কি শিখালো আমরা বোঝার চেষ্টা কখনো করিনি। আমরা তর্ক করতে পছন্দ করি, অন্যের দোষ বুঝতে পছন্দ করি, নিজের দোষগুলাকে যে একটু স্মরণ করে তওবা করব এটা আর মনে থাকে না। আসুন ভাই, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে আজকে একটু বোঝার চেষ্টা করি। মসজিদ কার ঘর? জোরে বলতে হবে, কার ঘর? এই মসজিদে, কোন মসজিদে কারো ব্যক্তিগত মালিকানা, দাবি, ক্ষমতা। মসজিদ করার আগে জায়গা কি করতে হয়? বর্তমানে আমার মালিকানা, আমার ছেলে মেয়ের মালিকানা, আমার চৈত্র সন্তানের মালিকানা, আজকে থেকে এটার মালিক আল্লাহ। আপনাদের ঘরের সামনে গ্রিল আছে, গ্রিলের মধ্যে একটা বেল আছে, কিন্তু আল্লাহ ঘরের দরজার মধ্যে বেল আছে। দরজা বেল আছে এখানে খুলে বলছেন কে, কাকে চান? আচ্ছা আসেন। মসজিদের মধ্যে আপনারা কইছি বাইরে যান কেন? যাচ্ছে আমি মনে হয় আপনাদেরকে বেশি বিরক্ত করে ফেলছি না? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। জান্নাত পাওয়ার জন্য নামাজ, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজ, অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজ, অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজ, বেয়াদব থেকে আদবদার হওয়ার জন্য নামাজ, কঠিন হৃদয় থেকে নরম হৃদয় হওয়ার জন্য নামাজ, আল্লাহ প্রিয় হওয়ার জন্য নামাজ। এবার সে নামাজ পড়তে যাচ্ছে কোথায়? বলেন বলেন বলেন, কার ঘর? জোরে বলেন, কার ঘর? আপনি ঢুকার সময় বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। বের হওয়ার সময়, ঢুকার সময় বললেন আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। মওলা, আমি নামাজের জন্য নিয়ত করেছি, তোমার ঘরে যাচ্ছি, কিন্তু আল্লাহ গো, তোমার রহমত ছাড়া তো একটা গাছের পাতাও লড়ে না, তোমার রহমত ছাড়া তো আমি জান্নাত পাবো না, তোমার রহমত ছাড়া তো শয়তানের সাথে যুদ্ধ করে আমি টিকতে পারবো না। মওলা গো, আমি জান্নাত পাইতে আসি নাই, আমি জান্নাত পাইতে যাচ্ছি না। আল্লাহ পাক বলে, তুমি কেন যাচ্ছ? বান্দা বলে আল্লাহুম্মা, ও আমার আল্লাহ, আফতাহ লি, আমার জন্য খুলে দাও আবওয়াবা রাহমাতিকা, তোমার রহমতের ভান্ডারের যতটা দরজা আছে তুমি সব আমার জন্য খুলে দাও। আল্লাহর কাছে কি চাইলাম? আল্লাহর কাছে কি চাইলাম? রহমত জিনিসটা কি? আপনার খাওয়াতে রহমত লাগবে, ঢুক বিলাতে রহমত লাগবে, হজম হইতে রহমত লাগবে, বাবা কিনতে রহমত লাগবে, সন্তান হইতে রহমত লাগবে, ঘুমাইতে রহমত লাগবে, উঠতে রহমত লাগবে। এই টোটাল রহমতকে যদি আকারে দেখতে চান, শেষ করছি আমি, সারা পৃথিবী চলে তার রহমত। রহমত কখনো দেখি লম্বা নাকি
বাটি মোটা নামি চিকন কালানো সুন্দর আল্লাহ জানি না কিছু সবাই জানে রহমত ছাড়া একটা গাছের পাতা লড়ে, রহমত ছাড়া জিবরাইল আসতে পারে, রহমত ছাড়া আজরাইল বাঁচতে পারে, রহমত ছাড়া জান্নাতে সুন্দর আছে, রহমত ছাড়া বৃষ্টি হতে পারে, রহমত ছাড়া গাছ থেকে ফল হতে পারে, সব কিছুতে রহমত বেরা। এবার সবাই বলে আল্লাহ আজীবন তোমার রহমতের নাম শুনছি কিন্তু রহমতটা তো দেখি নাই, আল্লাহ রহমতটা দেখতে কেমন? রব্বুল আলামিন বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আমার বান্দা, আমার রহমতের নাম শুনেছো, দেখো নাই? যদি আমার রহমত কেমন দেখতে মন চায় আকারে, আমার নবী মুস্তাফার ওয়াদুহা ওয়ালা চেহারা দেখে নাও, আমি নবীর রহমত দেখা হয়ে যাবে। একটার সাথে একটা কষ্ট হচ্ছে আপনাদের? নবী হচ্ছে আল্লাহর রহমতের রূপক। সবাই আজীবন সৃষ্টি থেকে রহমতের নাম শুনছে, দেখে আমরাও আশাবাদী আল্লাহ তোমার রহমতকে একবার হইলে মরণের আগে হইল, স্বপ্ন যুগে হইল, সেটাও যদি আমরা জানি যোগ্য না, তারপরে তোমার কাছে বইয়া করি আল্লাহ তুমি চাইলে তো সব পারো, অন্তত আজরাইল আসার আগে আমি কি মুক্তিয়ে বাইরে অন্তত আজরাইলটা আসার আগে, জান কবজা করার আগে ওই নবীর চেহারা মোবারকটা একবার দেখাইও, যে চেহারা মোবারকের দিকে সর্বদা তুমি আল্লাহ তাকাই আছো। মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ আছেন? হাত তোলেন। আজকে যারা শুনতে পারে না আল্লাহ তাদেরকে জীবনে একবার হলো তোলার তৌফিক দান করুন। এত কিপটা মানুষ আমি জীবনে দেখি নাই, আমিও বই না। আরো মসজিদ মদিনা পাকের মধ্যে মসজিদ একটা আছে যে মসজিদকে বলা হয় মসজিদে জুলকিবলাতাইন। আমাদের মসজিদের মধ্যে দেখবেন কেউ এসে কখনো কেবলা কোথায় জিজ্ঞেস করে না, শুধু দেখলে বুঝতে পারে পশ্চিম মসজিদে নামাজটা পড়ে গেলে। যে কেউ কার থেকে জিজ্ঞেস করা দরকার, কারো থেকে জিজ্ঞেস করা দরকার। মসজিদের সামনে একটা আছে মিম্বরের পাশে, এটা যেদিকে কাবাও, কিন্তু মসজিদের কিবলাতানে যদি আপনি যান দেখবেন ওখানে একই রকম দুটো আছে। আরেকটু জোরে এরকম মেহরাব কয়টা? একটা পূর্ব দিকে, এটা পশ্চিম দিকে। আমরা বোঝার জন্য আমি বলি একটা পূর্ব দিকে, এটা জিজ্ঞেস করেন দুইটা কেবলা এরকম মেহরাব কেন করে? এটাই সেই মসজিদ যে মসজিদের নবীজি নামাজ পড়া অবস্থায় আল্লাহ কেবলা পরিবর্তন করে দিয়েছে, সবাই জানে। এবার আলেমদের দোয়া নিয়ে একটু গভীরে যাবো। মন করে কত শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, সেই মদিনা না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোরআন শরীফের 2 নম্বর সূরা বলেন, সবচেয়ে বড় সূরা, সবচেয়ে বড় সূরা, আয়াত নম্বর 144 146।
আচ্ছা, তুমি মনে রাখবেন 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। বলেন 2 নম্বর সূরা 146 নম্বর আয়াত। 2 এবং 146 এটা মনে রাখবেন। 2 1 4 নবীজি নামাজ পড়তেছেন, তখন আমাদের কেবলা ছিল আকসা। ওই যে এই যে মসজিদ নিয়ে এখন মারামারি চলতেছে, ফিলিস্তিনে আকসা আকসা। এখন বেশিরভাগ মানুষ আকসা মনে করে যে ওই যে সোনালী গম্বুজ, এটার আকসা মনে করে। এর পাশে হলো মেইন আকসা, যেখান থেকে মেরাজ। এটা তারা সালে না কেন? তাদের নবী মুসা নবী ওটার সাথে সম্পর্ক, ঈসা নবী ওটার সাথে সম্পর্ক, দাউদ নবী ওটার সাথে সম্পর্ক। তারা বলে জানবো নবীর মসজিদ। এ লাগছে হলো এই জায়গায়। কথাটা বুঝেননি? আমাদের নবী মদিনা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। তখন কিবলা কোনটা? আকসা। বলেন কিবলা আকসা। নবীজি এমন পজিশনে দাঁড়িয়েছেন, এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে বর্তমানে কাবা। আরেকটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এদিকে হচ্ছে আকসা, এদিকে হচ্ছে নবীজি নামাজ পড়তেছেন। সেই দিনের দৃশ্য আল্লাহ তাআলা 2 নম্বর সূরার 146 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আমাদের নবীজি নামাজ পড়ছেন। ভাই মনোযোগ আছে আপনাদের? নামাজরত অবস্থায় আপনার আমার নবী, আল্লাহর হাবিব নবী, দু জাহানের বাদশা নবী, শাফাআতের কান্ডারি নবী, গুনাহগার উম্মতের শাফাআতকারী নবী, জান্নাতের মালিক নবী, মেরাজের দুলা নবী, ইমাম নবীদের ইমাম নবী। আমি যদি নামাজের মধ্যে আমরা করি শেষ করেন না, কেমন শানওয়ালা নবী পাইছি আল্লাহ। আজকে একটা কথা বলে, আমাদের নবী কেমন শানওয়ালা, আল্লাহর কসম যতক্ষণ মরবো না, কবরে গিয়ে চোখ খুলবো না, ততক্ষণ আমরা বুঝতে পারবো। এই এলাকার পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে সাথে মানববৃন্দ সবাই উপস্থিত হচ্ছেন। আর মাহফিল কমিটি বর্তমান শীতের হঠাৎ করে যে একটা প্রভাব বেড়ে গিয়েছে, এই জিনিসটাকে মাথায় রেখে জনসাধারণের কল্যাণ, সবার উপকারে মাহফিল সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের উপকারের জন্য, যাতে দূরের মানুষ আবার বাড়িতে ফেরত যেতে পারে। আজকে একটা দিনের জন্য কষ্ট করলে কি আমাদের খুব লস হয়ে যাবে? একটা দিন যে পারবো তো ইনশাআল্লাহ। শেষ আলোচনা, নবীজি নামাজ পড়ছেন, তাকাচ্ছেন বারবার কিসের দিকে? আসমানের দিকে। বলেন কিসের দিকে? আরেকবার বলেন না, কিসের দিকে তাকাচ্ছেন? আসমান। আসমান। যার নজর যতদূর তার নাম কি? আমরা তাকালে যেটা দেখি এটার নাম আকাশ। নবী তাকালে তো একদম আসমান পর্যন্ত যাবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ফিস সামা বলেছেন, আসমান। আসমান। মাদ্রাসার যারা ছাত্র ভাইরা আছে সেটা পড়ো। সূরা নম্বর 2, এই অটোপাস আরো জোরে কোন? সূরা নম্বর 2, আয়াত নম্বর 104। নবীজির সেই দৃশ্যটা আল্লাহ কোরআনে এভাবে বলছেন। নবীজি নামাজ পড়ছেন, উপরের দিকে তাকাচ্ছেন, আল্লাহ পাক বলছেন, লাদানা তাকাল্লুবা ওয়াজহিকা 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 ফিস সামা। নবী গো, আল্লাহ বলছেন, নবী গো, আপনি যে নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আপনার চেহারা যে আসমানের দিকে তুলতেছে, আমি আল্লাহ দেখছি তো। আমি আল্লাহ দেখছি তো। সূরা নম্বর
জোরে বলেন সূরা নাম্বার আয়াত নাম্বার 100। মসজিদের নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন। মসজিদে জুল গোগল মামারা জিজ্ঞেস করলে এখন বাইরে বল, আমরা গোগল মামা আছে না, গোগল মামারা জিজ্ঞেস করলে বাইরে বল। নবীজি নামাজ পড়ছেন এদিকে, আপনি কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমি আল্লাহ জানি তো। এবার আল্লাহ বলছেন, আমি যেদিকে মুখ ফিরে নামাজ পড়তেছেন ওটা পছন্দ হচ্ছে না। বুঝেন না, আদরটা বুঝেন না, নিজের যোগ্যতাটা বুঝেন, কেমন নবীর উম্মত আল্লাহ বানাইছে। পিছনে যারা নামাজ পড়তেছে ওনারা কিচ্ছুই জানে না আল্লাহ এবং নবীর ভিতরে কথা হচ্ছে। নামাজের ভিতর পড়তে হয় আয়াত দিয়ে, আয়াতের ভিতর আয়াত নাযিল হচ্ছে। আমি বুঝাতে পারছি না আপনাদের, কেন জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে হয় কোরআনের আয়াত দিয়ে, সেই নামাজে আয়াতের উপর আয়াত নাযিল হচ্ছে। আল্লাহ বলছেন, আমি জানি না এটা পছন্দ হচ্ছে না। নবী বলে যে আল্লাহ ওইটা বেশি পছন্দ। এটা হচ্ছে কথা না হোক। নবী আপনি আমি বলে কি বলতাম, এটা পছন্দ হচ্ছে না, ওইটা পছন্দ হচ্ছে, এটা আমাদের স্টাইল। আল্লাহ বলছেন ওইটা কি পছন্দ হচ্ছে না, নবী বলছেন আল্লাহ না ওইটা বেশি পছন্দ, যেটার সাথে আমার বাবা ইব্রাহিমের সম্পর্ক, আদমের সম্পর্ক। সুবহানাল্লাহ বলে না, সমস্ত নবী রাসূলের যেটার সাথে আল্লাহ আপনার সম্পর্ক, দিলের সম্পর্ক, ওই কিবলা কাবাকে। এবার আমার যুবক ভাইদের উত্তর দিতে হবে, মুরব্বীরা চুপ থাকবেন। দিক কয়টি? দিক কয়টি? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। নবী ফিরে আছে কয় দিকে? নবী ফিরে আছে কয় দিকে? বাকি দিক আছে কয়টা? বলেন দিক আছে কয়টা? এবার বলেন নামাজের জন্য একটা নির্দিষ্ট দিকের দরকার আছে না নাই? এটা বর্তমানে কাবার দিকে এরকম একটা দিকের দরকার আছে না নাই? নবীজি নামাজ পড়া অবস্থায় মুখ করে আছেন কয় দিকে? খোলা আছে কয় দিক? খোলা আছে কয় দিক? এবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা বললেন, হাবিব এটা পছন্দ হচ্ছে না। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। মজার বিষয়, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলে, হাবিব দিক চারটা, একদিকে মুখ করে আছেন, আরেকদিকে কাবা, বাকি আর দুইটা দিক আছে। আমি বলবো না কোন দিকে ফিরবেন, আপনি মুস্তাফা কিবলাতান তারদাহা। বাকি তিনটা দিকের ভিতরে আজকের দিনে যেই দিকে মুখ করবেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেদিকটার জন্য আমার বান্দার কিবলা ঘোষণা করে দেব, ঘোষণা করে দেব। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলা সোফা ইউতি দেখছেন নি এখন? সুবহানাল্লাহ কইতেন না? আমার টাইম কিন্তু শেষ, একটু জোরে জোরে করে আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা দিক বাকি আছে? আল্লাহ ডাইরেক্ট হুকুম দিছে আপনি যেদিকে ঘুরবেন। আপনি যদি আজকে উত্তর দিকে ঘুরেন, কিয়ামত পর্যন্ত উত্তর দিকে ঘুরবেন। সুবহানাল্লাহ। যে জায়গায় আমি হলে পাওয়ার টাকা না হলে চিন্তা করতাম, সত্যি আল্লাহর কিতাব পাশে গরম, কিন্তু এটা তো হাবিব। আল্লাহ তুমি আমাকে সুযোগ দিয়েছো, এটা তোমার দয়া, কিন্তু তুমি এটা তো জানো ওয়ামা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আপনার হুকুম ছাড়া আমি একটা কথা বলি না। আপনি আমার অনুমতি দিয়েছেন, এটা আপনার দয়া, কিন্তু আমি আর নবী আপনার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আপনি যেটাতে খুশি আমি নবী সেটাতে খুশি। আল্লাহ কার নবী আপনি যেটাতে খুশি আমি আল্লাহ সেটাতে রাজি। আমরা তো ফেল করতে জানি না, আমরা ফেল করি কি এরকম জানি। আমি যেমনে চাই তুই হেমনে চলবি। বউয়ে কয় আমার মতো চলবা, জামাই কয় আমার মতো চলবা, কোন অংশে আমি কম নিতি, আমার মতো হবি। বউ কয় না তুই আমার মতো লাগে। এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। আমরা ভালোবাসাও চিনতে ভুল করি, স্বার্থপরতা চিনতেও ভুল করি। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি জানি আমার হাবিব আপনারা যতই অনুমতি দিই আপনি নিজের ইচ্ছা ব্যবহার করবেন না যতক্ষণ আমি না বলি। এবার আল্লাহ তাআলা পরের অংশে বলেন, নবীর উম্মত যুবকরা কি প্রস্তুত আছে নাকি?
আওয়াজ একটু ছোট হয়েছে মনে হয়। আমার হোসাইনি সৈনিকরা কি প্রস্তুত আছে? এবার আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। হাবিব, আমি এই ঘোষণা করে দিলাম, আপনি কাবার দিকে ঘুরে যান। আপনি কাবার দিকে ঘুরে যান। এগুলো কাহিনী চলতেছে কোথায়? বাহিরে নাকি নামাজের ভিতরে? ইমাম সাহেবের মুখ কোন দিকে? আকসার দিকে বলেন, কোন দিকে? পিছনে মুসল্লিরা মুখ হচ্ছে ইমামের দিকে। এবার জোরে বলেন, আপনাদের মুখ কোন দিকে? আমার দিকে। এবার আমি, আমার মুখ হচ্ছে আপনার দিকে। এখন আমি যদি ওদিকে নামাজ পড়ি, আপনারা আমার পিছনে দাঁড়াইছেন, এবার আমি যদি মুখ ঘুরাই আপনাদের সামনে যদি দাঁড়াই, সামনাসামনি নামাজ পড়বো, তো আপনারা আমার কি করবেন? কারণ আমি তো বুঝতেছি না আপনি বললেন কেন। এটা হচ্ছে আমাদের পজিশন। আর এখানে কাহিনী চলতেছে নবী এবং সাহাবা, যারা নবীর প্রত্যেকটা মুসলিম বুঝতে পারবে। নবী যখন নামাজ অবস্থায় ঘুরে গিয়েছেন, সাহাবারা যখন থেকে কষ্ট পেয়েছে, সাথে সাথে সাহাবা এখানে করে গিয়েছেন। কারণ আমরা জানি আমাদের নবী সেট হয়ে গেছে। নবী নিচে সামনে চলে গেছে, সাহাবা এখানে ঘুরে গেছে। সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহ ঈমানের পরীক্ষা করেছেন, সাহাবাদের ঈমানটাকে বাজায় রেখেছেন, পরীক্ষা করে রেখেছেন যে কে আমার নবীর পক্ষে থাকে, কে আমার নবীর ভুল করতে বসে থাকে। সাহাবায়ে কেরাম বলে যে নবী যেদিকে বলেন না ভাই, নবী যেদিকে, নবী যেদিকে, নবী যেদিকে, আল্লাহকে কিবলাও পরিবর্তন করে দিলাম। সাহাবায়ে কেরাম তোমরা আমার ঈমানের পরীক্ষাও পাস করে ফেলেছেন। সুবহানাল্লাহ। কিবলাতান, তারা বলেন কিবলাতান। শেষ কথা বলি, সমস্ত মসজিদে নামাজ পড়তে হয় ভিতরে, সমস্ত মসজিদে নামাজ পড়তে হয়, কিন্তু কাবা শরীফে নামাজ পড়তে হয় বাইরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। সমস্ত মসজিদে নামাজ পড়তে হয় ভিতরে। কাতার সোজা করুন, কাবাতে যাইয়া নামাজ পড়ে কাতার গোল করুন। আর একটু জোরে বলা যাবে না? সবগুলাই মসজিদ কার ঘর? এই শেষ কথা, সবগুলা মসজিদ কার ঘর? মক্কাতে যেটা আছে বাইতুল্লাহ, সেটা কার ঘর? সবগুলা মসজিদ কার ঘর? বাইতুল্লাহ কার ঘর? সব মসজিদ যেমন আল্লাহর ঘর, বাইতুল্লাহ আল্লাহর ঘর, আমরা আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। সব মসজিদ আল্লাহ, কাবা আল্লাহ, আমরাও আল্লাহর বান্দা, নবী আল্লাহর বান্দা। কাবার মতো যেমন কোন মসজিদ নাই, হাবিবের মতো কোন বান্দা নাই, বান্দা নাই, বান্দা নাই। সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাযীরুকা ফী নাযারিন মিসলে তুনা শুধু পায়দা যা। ময়া দেখার পরে যখন কবরে যায় চোখ খুলবে, যখন দেখবেন অন্ধকার কবর হঠাৎ একটু একটু আলোকিত হচ্ছে, আপনার দিল বলবে কি রে এত আলো আসে কোত্থেকে? হঠাৎ করে যখন নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারা আপনার চোখের সামনে আসবে, তখন বুঝবেন আরশে হক হে, মসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে, হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ। নাম রব্বিল আরশ জিসকো जो मिला उनसे मिला, भक्ति है तो नैन में नियामत रसूलुल्लाह। आज ले उनकी फना, आज ही मदद मांग उनसे, फिर न मानेंगे अगर कयामत में माने गया। सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। সেই নবীকে আল্লাহ তাআলা এই মাসে মেরাজ দিয়েছে। মেরাজে যখন উপহার এনেছেন, তার মধ্যে একটা বড় উপহারের নাম নামাজ। উপহারের নাম বড় উপহারের নাম অলৌকিকতার কোন জায়গায় দেখেন? বড় উপহারের নাম নামাজ। কয়েক তো ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? ওয়াজিব আছে না নাই? এই ফরজগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছেন কয় রাকাত? 17 রাকাত। ফজরের নামাজ 2, জুমার নামাজ 4, 4 2 বলেন একটু কষ্ট করে। আসরের নামাজ 4, 6 4 মাগরিবের 3, কত? এশারের 4, কত? 17 রাকাত। কত?
জোরে বলেন কত? আরেকটু বলতে হবে কত? এই 17 রাকাত নামাজ আল্লাহ দিয়েছেন আমাদের নবীকে কোন রাতে? জোরে বলেন। মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতের কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বনী ইসরাইলে। কত? বনী ইসরাইলে? বনী ইসরাইলে। এই বনী ইসরাইলের কোরআনের সংখ্যা নম্বরটা কত? কত নম্বর সূরা বনী? 17 তোমরা যাকাত করি না। এই মেরাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন 17 নম্বর সূরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যুবক ভাইদের বিশেষ বার্তা দিয়ে যাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার যা হওয়ার হন আপত্তি নেই। দিনটাকে সাহাবা আহলে বাইত আউলিয়া কেরামের প্রেম আদর দ্বারা ভরপুর রাখবেন, নবীর জন্য প্রেম উৎসর্গ করবেন, আল্লাহর ভয় রাখার চেষ্টা করবেন। দুনিয়াও আপনার, যে রবকে ভয় করে আল্লাহ তাকে কখনো বেইজ্জত হতে। যত ওলামায়ে কেরাম এসেছেন আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুন, মাহফিল কমিটির হাজিরকে কবুল করুন। এসেছে খুব ভালো লেগেছে আপনাদের এই আন্তরিকতা। আগামী বছর আর সুন্দরভাবে আয়োজন করার জন্য যা দরকার আল্লাহ যেন গায়েবী খাজানা থেকে দান করে ব্যবস্থা করে দেন। আমিন। আমার জন্য দোয়া রাখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা। এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ নুরানি ও ইসলামিক নির্দেশ করে আন্তর্জাতিক সম্পূর্ণ আলমী হযরত মাহাজ সৈয়দ মোহাম্মদ মোকাররম আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। আপনারা কেউ উঠেন না। আজকের এই মাহফিলের মিলাদ এবং আখিরি মুনাজাত পরিচালনা করবেন আপনাদের সকলের সুপরিচিত জিনিস দরবার শরীফের প্রিয় মসজিদ হযরত হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ মেজবাহুল ইসলাম নবী হুজুর মঞ্চে এসেছেন। হুজুর আখিরি